This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। সারা রাজ্য বলছে উই ওয়ান্ট জাস্টিস। সে ঢেউ অন্য রাজ্য তো বটেই, বিদেশেও পৌঁছে গিয়েছে, সেখানেও প্রতিবাদ হচ্ছে। কুণাল ঘোষ তিনি বিদেশে থাকা বাঙালিদের সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী বললেন কেউ যেন ছাড় না পায়। অবশ্য সারা দেশের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী বলেছেন, আর সতর্ক করছেন রাজ্য সরকারগুলোকে। आज देश का कोई भी राज्य हो, अपनी बहनों बेटियों की पीड़ा को, उनके गुस्से को मैं समझ रहा हूं। मैं एक बार फिर देश के हर राजनीतिक दल से कहूंगा, हर राज्य सरकार से कहूंगा कि महिलाओं के खिलाफ अपराध अक्षम्य पाप है। दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए। उसको किसी भी रूप में मदद करने वाले बचने नहीं चाहिए। अस्पताल हो, स्कूल हो, दफ्तर हो या फिर पुलिस व्यवस्था, जिस भी स्तर पर लापरवाही होती है सबका हिसाब होना चाहिए। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। তৃণমূল ছাড়বে কেন? সঙ্গে সঙ্গে পাল্টা জবাব। রাজ্যগুলোকে বার্তা দিয়েছেন, সেটা তো অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এই বিষয়ে চিঠি লিখেছেন। ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেন জিরো টলারেন্স থাকে অপরাধীদের প্রতি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কিন্তু এই সময় আমরা দেখলাম যে মহারাষ্ট্রের যে স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠলো, সেই স্কুলের প্রিন্সিপাল বা মালিক তারা বিজেপির নেতা বলে তাদের বিরুদ্ধে প্রথমে অভিযোগ গৃহীত হয়নি। বেনারস যেটা মোদীজির নির্বাচনী ক্ষেত্র, সেখানে যেমন বেনারস হিন্দু ইউনিভার্সিটি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো বিজেপির আইটি সেলের নেতাদের বিরুদ্ধে। 22 দিন পুলিশ এফআইআর নেয়নি। আমরা আশা রাখবো এই রাজ্যের বুকে যেরকম এফআইআর রয়েছে, পুলিশ তদন্ত করে 24 ঘন্টায় একজনকে গ্রেপ্তার করেছে, সিবিআই এর হাতে বাকি তদন্ত রয়েছে, যারা প্রকৃত দোষী তারা বেরোক, সামনে আসুক। তার সাথে সাথে বিজেপি শাসিত রাজ্যগুলোকে যেভাবে ধর্ষককে মালা পরিয়ে বরণ করা হয়, সেই সংস্কৃতিটা আগে নরেন্দ্র মোদীকে বন্ধ করতে হবে, যদি সত্যি সত্যি ধর্ষণের বিরুদ্ধে ওনার এই লড়াইকে জারি রাখবে। কোন রাজনৈতিক দলের ছাতার নিচে না থেকেও যারা আরজিকর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রীর কথা শুনে তারাও প্রশ্ন তুললেন। বিলকিস বানোর ঘটনাটাই দেখুন বা হাতচাষের ঘটনায় দেখুন, তো সব ক্ষেত্রেই তো এখনো কখনো ভাবে জাস্টিস পাওয়া যায়নি। আর তারপর আসিফার যে ঘটনাটা হয়েছিল, জাস্ট বিকজ মহিলা একজন মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করে, তো তার ঘটনাগুলোকে তাদের বা যে কোনো ধরনের দলিত আদিবাসী এই মহিলারাও যখন এরকম সেক্সুয়াল অ্যাবিউজ রেপের ইয়ে হয়, তখন তো সরকার সেইগুলোকে নেগলেক্ট করে দেয়। ইলেকশনের আগে বেনারসে হলো, তারপরে হালে বোম্বেতে হলো, বোম্বেতে 2টো বাচ্চা মেয়েতে ওটা হলো। নরেন্দ্র মোদী সব কথা সত্য বলে। মণিপুরে যেটা দেখলাম, মণিপুরে এত কিছু হওয়ার পর সেটার বিচার কিন্তু সে পেল না। তো এটাই তো প্রশ্ন, আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাইছি যে মানে এত কিছু হওয়ার পরও প্রধানমন্ত্রী নারী 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 চেতনা নিয়ে কথা বলছে, নারীদেরকে নিয়ে কথা বলছে, কিভাবে সে কথা বলতে পারে? কেন্দ্র সক্রিয় যদি হয় তাহলে হঠাৎ বিলকিস বানোর কেসে এই ধরনের কথা আমরা কেন দেখেছি? কেন বলা হয়েছে যে ব্রাহ্মণ বলে তারা ধর্ষণ করতে চান না? সেই বিরোধিতা মোদী করেননি। তাদেরকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে তার কোনো বক্তব্য আমরা পাইনি এটার বিরুদ্ধে, এবং কোনোভাবেই তার শাসনকালও মহিলা হিসেবে আমি সেফ ফিল করিনি। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। রাজ্য সরকারের এখন দুশ্চিন্তা মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রাজ্য জুড়ে চলা আন্দোলনের রাশি কোন রাজনৈতিক দলের হাতে নেই। নবান্ন অভিযানের ডাক দেওয়া পশ্চিমবঙ্গ ছাত্র সমাজও বলছেন তারাও অরাজনৈতিক। যদি অরাজনৈতিক বলে কিছু হয় না, কিন্তু তারা সেই অর্থে কোনো রাজনৈতিক দলের ঝান্ডাধারী নন বলে তারা দাবি করছেন। অন্য আন্দোলন ঠেকাতে পুলিশের তেমন কড়াকড়ি না থাকলেও নবান্ন অভিযান নিয়ে আদা জল খেয়ে নেমে পড়েছে পুলিশ। ছাত্র সমাজের পাশাপাশি চাকরি প্রার্থীদের আন্দোলনের বিভিন্ন মঞ্চ, ডি আন্দোলনের মঞ্চ সেদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে। মিছিল শুরু হওয়ার কথা,
তিনটে আলাদা আলাদা পয়েন্ট থেকে। শুক্রবার থেকে নবান্নকে দুর্গ বানানোর কাজ শুরু করে দিয়েছে পুলিশ। ব্যারিকেডে ছয়লাভ করে দেওয়া হচ্ছে। আরজি করে দোষীদের শাস্তি ফাঁসি আমরা সবাই চাই, কিন্তু তদন্ত সিবিআই এর হাতে, মামলা সুপ্রিম কোর্টে, আর যাবে নবান্ন। সবাই বুঝতে পারছে সস্তা রাজনীতি। কুণাল ঘোষ বলছেন সস্তার রাজনীতি, কিন্তু রাজনীতিটা করছে কে? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রচার মূলত চলেছে সোশ্যাল মিডিয়ায়। দুদিন আগে 3 উদ্যোক্তা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা দেখেছি। তারা চাইছে এক দাবি এক দফা, এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর এই স্লোগানটাই তো বিজেপি তুলছে। বিজেপির প্রোগ্রাম নয়, অতএব বিজেপির কর্মীদের আলাদা করে আমরা আহ্বান দিচ্ছি না। ছাত্রদের প্রোগ্রাম, মানুষ তাতে অংশগ্রহণ করবে মানুষের মতো। বিজেপি কর্মীরা তো শুধু বিজেপি কর্মী নয়, তারা মানুষ হতো। অরাজনৈতিক সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন। আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনে ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা, কর্মীরা, নেতারা প্রকাশ করে দিয়েছেন। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। বলুন এরা কোন যুক্তি? মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআই এর হাতে, আর যাবে বলছে নবান্ন, যারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা। রিমঝিম সিনহা, প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিমের ডাকেই 14ই অগস্ট রাতে রাস্তায় নেমেছিলেন বাংলার মানুষ। তিনিও বলছেন এই নবান্ন অভিযানের পেছনে বিজেপি রয়েছে। একদমই অংশগ্রহণ করছি না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে ভাওতা দিচ্ছে এবিভিপি, বিজেপির যে ছাত্র দল। কারণ আমরা ইতিমধ্যেই শুনতে পাবো শুভেন্দু অধিকারী মিডিয়াতে বলেছেন যে মমতা যদি কালকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে 27 তারিখ নাকি গুলি চলতে পারে। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। এবার মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারী কোথা থেকে জানছেন যে 27 তারিখ গুলি চলবে? এটা থেকে খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে এটি পরিকল্পিত একটি বিষয় এবং নানান জায়গাতেই বিজেপি যেভাবে এই আন্দোলনকে হাইজ্যাক করে নিজের ভোটের ফায়দা তুলতে চাইছে, সেভাবে এবিভিপিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম দিয়ে সাধারণ মানুষ সাজিয়ে তারা আমরা রাস্তায় নামতে চাইছে। কোনো সুস্থ গণতান্ত্রিক লোক এই ধরনের অরাজকতা তৈরির চেষ্টাকে সমর্থন করবে না। আরজি করে দোষীদের শাস্তি ফাঁসি আমরা সবাই চাই। আরজি করে দোষীদের শাস্তি সবাই চাই। শুনলেন তো কুণাল ঘোষের কথা। আচ্ছা, তাহলে তৃণমূল নেতারা বারবার আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন কেন? সত্যি ন্যায় বিচার চাইলে তো সেটা হওয়ার কথা নয়। রাজনীতি করতে নয়, আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুনালা কোনো মহিলাকে দেখিনি। বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনাদের তো ঘরে কোনো কাজ করতে হয় না। এই রাম আর বামপন্থী যে ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তাদের জন্য কাজের লোক রয়েছে, আপনাদের তো কিছুই করতে হয় না। সবাই পেলে শুধু ফেসবুক পোস্টিং করেন, আর তো কিছু না। শিল্পীরা বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না, আমাদের এখন বাংলাতে এক দুঃসময় চলছে, কোন বিনোদনের জায়গা নেই, সব সিনেমা আমাদের বন্ধ করে দিন। ফলে শুধু না ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিন, করুন না। তবে হবে
সেটাই আপনারা চাইছেন না। মন্ত্রী উদয়ন গুহ, এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরূপ চক্রবর্তীর পর এবার খাপ খুললেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। যেখানে সেখানে ছোট ছোট পতাকা নিয়ে কখনো বেনামে মিছিল করে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারকে হেনস্থ করার চেষ্টা করছে। রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার লোভে, পশ্চিমবঙ্গের এই মসনদ দখল করার লোভে গরিব মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে জননেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে। হুঁশিয়ার বন্ধ, তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বসে থাকবে না। এই হুঁশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই, এই হুঁশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চাই মঞ্চ থেকে। আপনারা হুঁশিয়ার থাকুন, আলতু পাল্টু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন সে হাত ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এটা আপনাদেরকে বলে রাখছি। গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে। এক আঙ্গুল দেখালে দু আঙ্গুলের জবাব আমরা কি করে দেবো সেটা আমরা জানি। লুটতে গেলে তো মানুষকে ভয় পাওয়াতে হবে, ভয় পাওয়াতে চাইছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো আর ভয় পাবে না, গোটা বাংলা জেগে গেছে। শুধু মুখে নয়, মাঠেও নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আরজিকরের ঘটনার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের গোমুন্ডা সাবারবান হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। পথ অবরোধ করায় তাদের ওপর মোহনপুর ব্লক তৃণমূলের সদস্য চন্দন বেরা এবং তাঁর দলবল চড়াও হয় বলে অভিযোগ। স্কুলের ছাত্রছাত্রীদের মিছিলে বন্ধ করে দেওয়ায় জেলায় জেলায় স্কুলগুলোতে সরকারি বিজ্ঞপ্তি পৌঁছচ্ছে। আপনারা জানেন হাওড়ার 3টি স্কুলকে শোকজও করা হয়েছে, যদিও সেই সব স্কুলের শিক্ষকরা বলছেন মিছিল হয়েছে ছুটির পর। আজ রোববার স্কুল ছুটি। আরামবাগের প্রত্যন্ত গ্রাম কানপুরের ছাত্রছাত্রীরা সকালে তারা মিছিল বের করেন। ছাত্র যুবর একই স্বর, স্লোগানে এক প্রকার শান্তিপূর্ণভাবে মিছিল চলছিল। হঠাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে তর্ক জুড়ে দেন এক তৃণমূল কংগ্রেস নেতা। জাস্টিস ফর আরজিকর। আর এই 7 দিনে ভারতবর্ষের কোথায় কোথায় এই কাজ হয়েছে, শুধু আরজিকর মানে কেন? আরজিকর বলতে তো বাধা কোথায় আছে? আরজিকর কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। এখন আরজিকর শুধু আরজিকর বলছো কেন? ঘেরাও হয়ে যায় ছাত্রছাত্রীদের মিছিল, তবে মিছিলের সঙ্গে থাকা পুলিশ সতর্ক ছিল। তারাই ছাত্রছাত্রীদের নিরাপদে ঘেরাও থেকে বের করে আনেন। পুলিশ কর্মীদিকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যখন মিছিলটা নিয়ে গিয়েছিলাম, মিছিলটা ফিরে আসার পর আমাদের এখানকার কিছু শাসক দলের কিছু লোক আমাদের মিছিলটাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। মানে এই যে আমরা সবাই মিলে যে আমরা বলছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, আরজিকরের জন্য যে আমরা জাস্টিস চাইছি, মানে ওনারা বলতে চাইছেন যে আমরা কেন আর আদার্স রাজ্যের জন্য কেন বলছি না, আমরা আগে নিজেদের ঘরকে সামলাবো, তারপর তো আপনি আদার্স রাজ্যের কথা বলবো, তাই না? সব বিরোধী দল এসব চক্রান্ত করছে, চক্রান্ত করে ছাত্রছাত্রীদের নিয়ে সরকারকে ছাত্রদের মধ্যে থেকে একটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আসলে চোখ রাঙানি থাকে, শাসক দলের নেতারা চোখ রাঙাবেন, কিন্তু একটা বিষয় এই সময়ে দাঁড়িয়ে, কঠিন সময়ে দাঁড়িয়ে আরজিকরের জন্য, আরজিকরের এই ঘটনার জন্য, তিলোত্তমার জন্য যারা বিচার চাইছেন তাদের প্রতিবাদও জারি থাকবে। শাসক দলের নেতারা যতই চোখ রাঙান, প্রতিবাদ থামছে না, বরং নতুন নতুন রাস্তা নিচ্ছে প্রতিবাদের নতুন নতুন মাধ্যম দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা ছাড়িয়ে মফস্বল হয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে প্রতিবাদ।
প্রতিরোধ। ছবি আঁকা, গান, নাচ, পথনাটিকা, সৃষ্টি সুখের উল্লাসে তৈরি হচ্ছে প্রতিবাদের নতুন নতুন ভাষা দিকে দিকে। সেই প্রতিবাদ, এই যে ভাষা আলাদা আলাদা বললাম, সে ভাষা আলাদা হতে পারে, কিন্তু এই সব ভাষা একসাথে এসে প্রতিবাদের সুর কিন্তু এক। স্লোগান ওই উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার জন্য সুবিচার। বিস্ফোরণ ঘটালেন আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক পরিমল দে। আরজিকর ইস্যুতে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন সম্মান তিনি ফিরিয়ে দিয়েছেন। আমার সিদ্ধান্ত, আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি, প্রত্যাহার করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব দিন সেভাবেই, যাতে করে নৈরাজ্যটা দূর হয়, আইনের শাসনটা ফিরে আসে এবং তিনি যেন দোষীকে আড়াল করবার কোনো চেষ্টা না করেন। এর আগে আমরা দেখেছি উত্তরপাড়ার 3টি পুজো, এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট। কোন্নগর মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি বাসিন্দাদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে যে আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান তারা নেবেন না, বয়কট করছেন। টোটোয় মাইকে বেঁধে ফ্লেক্স চেপে অনুদান বয়কটের কথা তারা প্রচার করতেও শুরু করে দিয়েছেন। আমরা চাইছি অনুদান নয়, আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য, সেই মর্যাদা পাই। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এটা আমাদের নীরব প্রতিবাদ। আমরা নারী, আমরা আমাদের মনুষ্যত্ব, আমাদের মর্যাদা পেতে চাই। আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না, আমরা বয়কট করব। সরকার যদি বন্ধ করে করবে, আমরা ওই অনুদানের জন্য বসে নেই। আমাদের পুজো কখনো বন্ধ হবে না, ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না, এরকম কোনো ব্যাপারই নয়। না দিলেও আমাদের কিছু যাবে আসবে না। পুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর সন্ন্যাসীতলা মহিলা দুর্গোৎসব কমিটি। ইতিমধ্যে লালগোলা থানায় পুজো কমিটির পক্ষ থেকে সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। যেদিন থেকে ডাক্তার আরজিকরের ডাক্তার খুন হয়েছে, তার পরের দিন থেকে যে রাজ্যব্যাপী যে আন্দোলন চলছে, আমি প্রতিটা আন্দোলনের সঙ্গেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। প্রতিটা প্রায় মিছিলে অংশগ্রহণ করেছি। আমার মনে হয়েছে যেন যদি আমরা যার জন্য আমরা এত মিটিং মিছিল করছি, প্রতিবাদ করছি, আর সেই মুখ্যমন্ত্রী টাকা নিয়ে আমরা ধুমধাম করে পুজো করব, এটা আমাদের মানবিকতা আমরা শোভা পায় না। মানবিক দিক থেকে আমরা যেন কেমন খারাপ লাগছিল খুবই। কুণাল ঘোষ তিনি তো নিজের মেজাজে, না নিলে নেবেন না, তারপর পুজো কমিটিগুলোকে কিছু টাস্কও দিলেন তিনি। শুনুন। প্রত্যাখ্যান করছেন তাদের ব্যাপার। পুজোয় যত বেশি টাকা খরচ হয় সমাজে, তত গরিব মানুষের কাছে বিকল্প অর্থনীতির সুফলটা গিয়ে পৌঁছয়। কেউ কৃতিত্ব করে পুজো ছোট করছি, টাকা নেব না, তাহলে আপনারা দায়িত্ব নিন যে এই ঘাটতিগুলো মিটিয়ে সাধারণ মানুষের হাতে পুজো অর্থনীতির উপর যাদের কর্মসংস্থান ডিপেন্ড করে, রোজগার ডিপেন্ড করে, আপনারা ঘাটতিটা পুষিয়ে দেবেন। দিন যত গড়াচ্ছে প্রতিবাদের সরণিতে ততই নতুন নতুন মুখ। আজ টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিও থেকে মিছিল করেন ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, মানে বিচার যদি দীর্ঘায়িত হয় সেটা বিচার না পাওয়ারই সমান। আজকে আমরা যা যা বলতে চাই তা আমাদের প্ল্যাকার্ডে লেখা আছে। তার মধ্যে একটা কথা, পুলিশ তুমি যতই মারো, তিলোত্তমা মেয়ে তো মারো, মাছ থাকতে কুচ্চ শাক, তিলোত্তমা বিচার পাক, এটাই আমাদের কথা। ধন্যবাদ। পার্ক সার্কাস রামলীলা ময়দান থেকে মিছিল বেরিয়ে শেষ হয় ধর্মতলায়। এই আন্দোলনে সাধারণ ঘরের মেয়েরা, নারীরা যারাই বাইরে এসেছেন এবং রাত দখলের ডাক
দিয়েছেন, তারা সবাই এই আন্দোলনের লিডারশিপ। তৃণমূল, বিজেপি, সিপিএম এর মতন দলগুলোর ছত্রছায়া থেকে বেরিয়ে এসে যখন তারা তাদের অধিকারের ডাক নিজের মতন করে দিতে পেরেছেন, তখন নিজের মতন করেই নিজ নিজ এলাকায় এই ডাকগুলো দিন এবং সেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করুন। নারীরা কোথায়, নারীরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, স্বাধীনতা কোথায় পাচ্ছে নারীরা? নরেন্দ্র মোদী সব কথা সত্য বলে না, ও মিথ্যাটাই ওর আসল কথা। আমাদের এটা ডিমান্ড যে সিন্ডিকেট রাজ সমস্ত হাসপাতাল থেকে দূর করা হোক। বিলকিস বানোর ঘটনাটাই দেখুন বা হাথরসের ঘটনাই দেখুন, তো সব ক্ষেত্রেই তো এখনো কখনো ভাবে জাস্টিস পাওয়া যায় না। যেভাবে এই আন্দোলনকে হাইজ্যাক করে নিজের ভোটের ফায়দা তুলতে চাইছে, সেভাবে এবিভিপি কে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম দিয়ে সাধারণ মানুষ সাজিয়ে তারা আমরা রাস্তায় নামতে চাইছে। অবশেষে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হলো। সেই সঞ্জয় যে তিলোত্তমা কাণ্ডে এখনো পর্যন্ত এক এবং একমাত্র ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠছে তথ্য প্রমাণ লোপাট করে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। প্রেসিডেন্সি জেলে সেই তথ্য ট্রুথ অ্যানালিসিসের মুখোমুখি আজ বসানো হলো সঞ্জয় রায়কে। পলিগ্রাফ টেস্টে রহস্যের জট খুলবে।